দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশয় গোবিন্দ নমো। আমার পূজনীয় অতুল মহাশয় শ্রী ধীরেন্দ্রনাথ বিশ্বাস মহাশয়ের স্বর্গত পিতৃদেবের স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে সমবেত সাধু সজ্জনবৃন্দ, সবার শ্রীপাদ পদ্মে আমার সভক্তি প্রণতি নিবেদন করে আপনাদের আদেশ পালনে আমি ব্রতী হচ্ছি। আপনারা ইতিপূর্বে যেসব ভক্তজনের মুখনিসৃত শ্রী ভগবত কথা আপনারা শ্রবণ করেছেন, বিভিন্ন দিক থেকে আপনারা আলোকিত হয়েছেন আমি আশা রাখি। একটু পরেই আজকের যে অনুষ্ঠান, আজকের যে উপলক্ষ, তার কিছু পর্ব, বিশেষ কিছু পর্ব শেষ পর্যায়ে রয়েছে। সেই জন্যে আমি যতটা সম্ভব চেষ্টা করব আমার বক্তব্যটাকে খুব দীর্ঘায়িত না করে, আবার অতি সংক্ষিপ্ত না করে, শ্রী ভগবানের একেবারে নির্যাস এই অর্থে বলছি, ভগবান শ্রীমদ্ ভগবদ গীতায় যে কথাগুলো বলেছেন, অনেক কথা বলেছেন, তার বিভিন্ন অধ্যায় হয়েছে। আমরা যে আজকে শ্লোক পাচ্ছি, এই শ্লোক আকারে কিন্তু ভগবান বলেননি। এই বাণীগুলো কিন্তু ছন্দ আকারে হয়নি, সব কথিত আকারে হয়েছে। যেমন আমি কথা বলছি, আপনারা শুনছেন, আমি কোনো ছন্দ দিয়ে কথা বলছি না, ছন্দ মিলিয়ে কথা বলছি না। ঠিক তেমনি ভগবানও কোনো শ্লোক আকারে কোনো কথা বলেননি, শ্লোক আকারে পরে লিখিত হয়েছে। ভগবান, আপনারা মনে রাখবেন, এগুলো আমাদের জানা উচিত, জানা দরকার, যেহেতু আমাদের ধর্মগ্রন্থ। সেই বিষয়ের পরে একেবারে সূক্ষ্ম যে বিষয়গুলো, যেগুলো খুব জ্ঞাতব্য, না জানলে নয়, সেইগুলো জানতে হবে। আমরা শ্রী ভগবানকে পাচ্ছি মানবীয় আকারে। তিনি এসেছিলেন আমাদের মাঝে। যখন তিনি আসছিলেন, যে এলাকায় আসছিলেন, যে এলাকায় তিনি আবির্ভূত হয়েছিলেন, সেখানকার তার পারিবারিক একটি ভাষা ছিল, যে ভাষায় তিনি কথা বলতেন। তিনি তো আমাদের মতো বাংলায় কথা বলতেন না, বাংলা তার মাতৃভাষা ছিল না, ভগবানের ভাষা সব। কিন্তু যে ভাষায় তিনি আবির্ভূত হয়ে যে এলাকায় কথা বলছিলেন, ওই ভাষার নাম আছে সৌরশ্নী প্রাকৃত। আপনারা মনে রাখবেন শব্দটা, যেহেতু আমরা ভগবানের কথা বলি, ভগবান সম্পর্কে জানতে চাই, সেই বিষয়ে জানা উচিত। ভগবান সচরাচর তার ভক্তদের সঙ্গে, তার পরিকরদের সঙ্গে, তার সখাদের সঙ্গে যে ভাষায় কথা বলতেন, সে ভাষাটি হচ্ছে সৌরশ্নী প্রাকৃত। এর বিবর্তিত রূপ আজকের হিন্দি। হিন্দি যে ভাষা রয়েছে ইন্ডিয়াতে, তাদের জাতীয় ভাষা, সেই ভাষায় ওই সৌরশ্নী ভাষাটি আসছে, হিন্দি ভাষাটি আসছে সৌরশ্নী ভাষা থেকে। এবং হিন্দি ভাষাটি যে অক্ষরে লিখিত হয়, ওটা দেবনাগরী অক্ষর।
দেবনাগরী অক্ষরে আরো অনেক ভাষা লিখিত হয়, যেমন আমাদের বাংলা ভাষা লিখিত হয় যে ভাষায়, আমরা একে বলে দালমা লিপি। ভগবান যখন রাজসভায় কথা বলতেন, মনে রাখবেন কথাগুলি, ভগবান যখন রাজসভায় কথা বলতেন, রাজসভার ভাষা ছিল সংস্কৃত। যত রাজকার্যের যে ভাষায় লিখিত হতো, পঠিত হতো, ব্যক্ত হতো, উক্ত হতো, সেই ভাষাটি ছিল সংস্কৃত ভাষা। ভগবান তার প্রিয় সখা অর্জুনকে সামনে রেখে জগৎবাসীকে, পৃথিবীতে যত মানুষ এসেছে, আছে এবং আসবে, সবাইকে লক্ষ্য করেই তার এই অমীয় বাণী তিনি তুলে ধরেছেন। সেই অমীয় বাণী বলতে গিয়ে অনেক কথা তিনি বলেছেন, বিভিন্ন পর্বে, বিভিন্ন অধ্যায়ে অনেক নির্দেশনা দিয়েছেন, খুব গুচ্ছ কথা বলেছেন। কিন্তু ভগবান একেবারে সর্বশেষ যে গুচ্ছ কথা, সর্বশেষ কেন বলছি, যে ভগবান শ্রীমুখে নিজেই এটাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলেছেন কি, একটু মনোযোগ দিতে হবে কিন্তু, ভগবানের কথা শুনতে গিয়ে আমার কথা না কিন্তু, আপনি মনে রাখবেন ব্যক্তি দেবাশিসের কথা কোনো শুনছেন না, ভগবানের কথা উচ্চারিত হচ্ছে, সেই জন্য প্রতিটি কথা আপনার মনোযোগ দেবেন। যদি কোনো কথা ব্যক্তি দেবাশিসের থাকে সেটা অবজ্ঞা করে ছুড়ে দেবেন, কিন্তু যেহেতু বলা হচ্ছে ভগবানের কথা, তাই গুঞ্জন না করে ভগবানের কথা খুব মনোযোগ করে শুনবেন। কেন শুনবেন? সর্বশেষ কথা তিনি কি বললেন, সর্বগুচ্ছতমং ভূয় শ্রীণুমে পরমং বচ। ভগবান বললেন, এতক্ষণ অনেক কথা বলেছেন, প্রথম অধ্যায় থেকে একেবারে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত অনেক কথা বলেছেন। অষ্টাদশ অধ্যায়ে এসে, শেষ অধ্যায়ে এসে ভগবান বললেন যে সর্বং গুচ্ছতম, সব থেকে যে গুচ্ছ কথা, সিক্রেট কথা, সেই কথাটি তুমি শোনো, সেই পরম কথা। সংস্কৃতে আমাদের যেমন ইংরেজিতে রয়েছে কম্পারেটিভ, সুপারলেটিভ যে ডিগ্রিগুলো রয়েছে, সংস্কৃত তেমনি রয়েছে পর, পরতর, পরম। ঠিক তেমনি ভগবান বললেন সর্বগুচ্ছতমং ভূয় শ্রীণুমে পরমং বচ, তুমি আমার সব থেকে গুজ্জতম, একেবারে এরপরে আর গুজ্জ হয় না। গুজ্জ মানে সিক্রেট কথা। সিক্রেট কেন? যে একজন ধনী হয়েছেন, খুব বড় ধনী হয়েছেন, আপনি জানলেন তিনি এখন পৃথিবীর সব থেকে বড় ধনী, সাকসেসফুল ব্যক্তি। আপনি কি করে হলেন? কৌশলটা কি? তিনি বলেন সিক্রেট অফ সাকসেস। তিনি এই তো কার্য হয়েছেন, এই সাফল্যের চূড়ায় পৌঁছেছেন, তার সিক্রেটটা তিনি জানান। ভগবানও সেই সিক্রেটটাতেই, আমরা ইংরেজিতে বলি সিক্রেট, ভগবান সেইটাকে বললেন সর্বং গুহ্যতম, সব থেকে গুহ্যতম, সব থেকে সিক্রেট কথা। এবং সেটা কি? পরমং বচ, সুপারলেটিভ ডিগ্রি করে দিয়েছেন। পরমং বচ, সব থেকে যে উৎকৃষ্ট কথা, উৎকৃষ্ট বচন, সেই কথাটা তুমি শোনো, শ্রবণ করো। কেন? ইষ্টসীমে দৃঢ়মিতি তত বক্সামিতি হিতম, তোমার হিতের জন্য আমি বলছি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। কাকে বলছেন? অর্জুনকে। অর্জুন মানে সমস্ত মানুষ, সমস্ত মানুষের প্রতিনিধিত্ব করছেন অর্জুন। তাকে বলছেন কি, যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয়। অত্যন্ত প্রিয় মানে আমরা যারা এই ভক্ত পরিকর, তার যে সৃষ্ট জীব, বিশেষ করে মানুষ, ভগবান এই জন্য বললেন তুমি আমার অত্যন্ত প্রিয়। সেই কারণে তোমার হিতের জন্যে আমি এই গুহ্যতম, পরম গুহ্যতম তোমাকে আমি বলছি। কিসের জন্যে? হিতের জন্যে। না শুনলে কি হবে? আমরা যদি না শ্রবণ করি তাহলে কি হবে? অহিত হবে। ভগবান বললেন তোমার হিতের জন্য বলছি। তাহলে কি? যদি এই গুহ্য কথা আমরা না শ্রবণ করি, না শুনি, শ্রবণ করা আর শোনা কিন্তু পার্থক্য রয়েছে। শ্রবণ একই জিনিস দিয়ে আমরা করি। এই যে আমরা কান, এটা দিয়ে যা করা হয় তাই বলে শ্রুত, যা শোনা হয়। ওই জন্য যা দিয়ে শুনি, সংস্কৃত তাকে বলে শ্রুতি।
এক সময় বেদেরও এক নাম শ্রুতি। শ্রুতি মানে এক সময় শুনে শুনে মনে রাখা হতো, ওই জন্যে বেদকে বলা হয়েছে শ্রুতি। সেই জন্যে তিনি বললেন যে সেটা শৃণু মানে তুমি শোনো, মনোযোগ দিয়ে শোনো। হিয়ার আর লিসেন, ইংরেজিতে বলে লিসেন মানে মনোযোগ সহকারে শোনা, আর হেয়ার মানে একেবারে সাধারণ শোনা। আর তুমি খুব মনোযোগ মন দিতেও পারো, নাও পারো। যেমন স্যাররা রয়েছে, আমার স্যার রয়েছেন মাস্টারমশাই, তিনি বললেন এই মনোযোগ দিয়ে পড়, অর্থাৎ পড়ার সঙ্গে মনকে যোগ দিতে বলছে, মনকে যোগ করতে বলছে। ঠিক তেমনি ভগবানও বললেন, তিনি শোনো এই কথাটা বলেননি, তিনি বললেন শৃণুমে পরমং বচ, আমার পরম বচন তুমি শ্রবণ করো, অর্থাৎ মনোযোগ সহকারে তুমি আমার পরম বচন শোনো। কেন শুনবে? যে তুমি যদি না শোনো তোমার অহিত হবে। অহিতটা কি? এই যে অহিতের কথা একটু আগে সব ভক্তরা বলে গেলেন, কিন্তু অহিতের কথা যে আমরা যদি ভগবানের কথা না শুনি, ভগবত আচরণ যদি না করি, তাহলে অনিবার্য। আমার শ্রদ্ধেয় শিক্ষক চন্দ্রশেখর বাবু তিনি বলে গেলেন মৃত্যুর কথা। সব থেকে অনেক কিছু ব্যতিক্রম হতে পারে, যে হ্যাঁ এইটা ব্যতিক্রম করতে পারে, কিন্তু ভগবান একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন যার কোনো ব্যতিক্রম ঘটবে না। আমি অনেকের দেখি যে বৃদ্ধই হননি, অনেক বয়স হয়ে গেছে, বার্ধক্যের ছাপ আদৌ পড়েনি, অবাক হয়ে যান যে কত বয়স, বাবা এখন কৃষি চলছে 75 বয়স, আপনি দেখবেন একেবারে ইয়াং, দেখে অবাক হয়ে যাবেন, বয়সের সঙ্গে মেলাতে পারবেন না, ব্যতিক্রম। যে বয়সে যা হওয়া উচিত নয় সেটা হয়ে গেছে, ব্যতিক্রম। কিন্তু ওইজন বেঁচে আছেন, বহু বছর হয়ে গেছে, মরছেনও না, এ কি হয় না? কত 280 বছর তরিলঙ্গ স্বামী তিনি বেঁচে ছিলেন, কিন্তু মৃত্যু তাকেও গ্রাস করেছে। কি মৃত্যু গ্রাস করেছে? তিনি কি বেঁচে নেই? আছেন। আমরা মৃত্যুর যে কথা বলি একেবারে সুন্দর করে দিয়েছেন ভগবান, স্পষ্ট করে দিয়েছেন। কার মৃত্যুর কথা বলি? মৃত্যু হচ্ছে দেহের, আপনার মৃত্যু হচ্ছে না। কিন্তু আপনি কে? ভগবান এই পরিচিতি জানাবার জন্যে একেবারে খুব উঠে পড়ে লেগেছেন। যেহেতু আমরা অজ্ঞ, সেই জন্যে সামনে খাড়া করেছেন অর্জুনকে। অর্জুনকে ভগবান নিজেই, অর্জুনকে ভগবান নিজে, কিন্তু অর্জুন জানে না যে আমি শ্রীকৃষ্ণ। ভগবান বললেন যে কার মধ্যে কে? ভগবান সুন্দর করে বলছেন যে পাণ্ডবানাং অর্জুন, পাণ্ডবদের ভিতরে আমি অর্জুন। কাকে জানাচ্ছেন? অর্জুনকে। তো অর্জুন কি জানে যে তিনি ভগবান, তিনি শ্রীকৃষ্ণ? না, জানেন না। কেন জানেন না? যে আমরা কেউই জানি না, আমরা এই পরিচিতি কেউ জানি না। এই পরিচিতি জানার জন্যই সাধনা। ভগবান বললেন তুমি যেদিন জানবে তুমি আমি, তুমি যেদিন জানবে যে তোমাতে আমাতে কোনো পার্থক্য নেই, সেদিন তোমার মুক্তি হবে। ভগবান শ্রীমুখে নিজে বললেন। তাহলে কখন জানবো আমরা? কখন, কোন সময় জানবো? ওই শ্রীকৃষ্ণের যে কথাটি প্রথম উল্লেখ করেছিলাম, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি। কার কথা? প্রহ্লাদের কথা। এই প্রহ্লাদের স্তোত্র তিনি উপাসনা করেছিলেন। এক সময় বলতে বলতে তিনি বললেন যে আমি জগদীশ্বর, আমি জগদীশ্বর। ওই শ্লোকের শেষে রয়েছে, আপনারা যদি শ্রীকৃষ্ণ ভাগবত ধর্ম পড়ে দেখেন, ওখানে সুন্দর করে রয়েছে এই শ্লোক আকারে, যেখানে প্রহ্লাদ বলছেন যে আমি জগদীশ্বর। কখন বললেন জগদীশ্বর? কোন সময়? যখন তাতে আর আমাতে আর কোনো ভেদ থাকে না, শেষে গিয়ে সম্পূর্ণ কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমারই নাম নিতে নয়নে ববে ধারা। তাহলে একেবারে শেষ পর্যায়ে সম্পূর্ণভাবে তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে, নয়ন তোমারে পায় না দেখিতে রয়েছ নয়ন। শেষ বলেন তুমি আর আমি, মাঝে কেহ নাই, কোনো বাধা নাই ভুবনে। কোন সময়টায় ঘটবে? যে সময়টায় শুধু তুমি আর আমি রয়েছে। এক সময় যে আমি নেই, শুধু তুমিই আসো। এই যে পর্যায়, এই সাধনার এক একটা স্তরে, এই স্তরে যাবার জন্যে ভগবান এত কষ্ট করেছেন। এত কষ্ট করে কিসের জন্যে? যে আমাদের উপকারের জন্যে, আমাদের হিতের জন্যে। ওই যে বলছেন বক্সামি হিতম, তোমার হিতের জন্য আমি বলছি। হিতটা কি? যে যদি আমি না শুনি কথা, তাহলে ওই বারে বারে আসতে হবে এবং কষ্ট ভোগ করতে হবে। ওই যে কথাটি শ্লোক আকারে উচ্চারিত হয়েছে, এই যে জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্বচ, যে জন্ম লাভ করেছে তার মৃত্যু অনিবার্য, আর যে মৃত্যুবরণ করছে তার জন্ম অনিবার্য। তো আপনি যদি প্রশ্ন করা হয় মহাশয় আপনি তো এত কিছু জানেন, আগের জন্মের কথা একটু বলেন। বহু কিছু তো বললেন, আগের জন্মে কি নাম ছিল, কোথায় বাড়ি ছিল, আপনার বাবার নাম কি, আজকে
এই যে পিতৃদেবের আরাধনা করা হচ্ছে, এর আগের বারের আপনার বাবার নাম কি ছিল? কিচ্ছু মনে নেই, জানা নেই, কিন্তু এটা অনিবার্য ভগবানের কথা যদি সত্যি হয়ে থাকে, এবং এটা আধুনিক বিজ্ঞানও সেইভাবে প্রমাণ করেছে। দি সায়েন্স অফ রিএনকারনেশন, আমার কাছে বই পাঠিয়েছে অস্ট্রেলিয়া থেকে, দি সায়েন্স অফ রিএনকারনেশন। আর আজকে ওই জিওগ্রাফিতে সুন্দরভাবে ছেড়ে দিয়েছে, আপনারা ইন্টারনেটের ভিতর ঢুকে দেখবেন, সুন্দর করে প্রচুর তথ্য দিয়েছে যে মৃত্যুর পরে আবার ফিরে আসছে তারা। তাদের এই যে যে রিবার্থের যে রিএনকারনেশনের যে তথ্যগুলো পৃথিবীতে ছড়িয়ে ছিটে রয়েছে, এই একেবারে সত্য। সত্য কি? ভগবানের কথা সত্য। তো ভগবান বললেন এই কথাটা, যাতে সেই ধ্রুব মৃত্যু, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য, আর ধ্রুবং জন্ম মৃত্যুস্য, যে মৃত্যুবরণ করছে তার জন্ম আবার অনিবার্য। কার হবে? এই দেহের। যতক্ষণ আমার কর্মবন্ধন রয়েছে ততক্ষণ মৃত্যু আমাকে, আমি যত কর্ম করব আমাকে কর্মফলে আবদ্ধ করবে, এবং তদনুসারে আমার মৃত্যু অনিবার্য হবে। আমাকে মামাবাবু প্রশ্ন করেছেন যখন ভোগ আরতি চলছিল, যে অর্জুন তো বারে বারে নিবৃত্তির কথা বলছেন, যে আমি এটা করতে চাই না, ওটা করতে, এই করলে এই ফল হবে, আমি এই রাজ্য পেতেই মোটে চাই না। ভগবান কিন্তু তাকে জোর করে ওই প্রবৃত্তিতে তিনি ঢুকাচ্ছেন। কারণটা মামা একটা অত্যন্ত জরুরি প্রশ্ন রেখেছেন, ভগবান কেন অর্জুনকে জোর করে প্রবৃত্তির দিকে নিচ্ছেন, ভোগের দিকে নিচ্ছেন, আর যেখানে অর্জুন সেটাকে ত্যাগ করতে চাইছে? বুঝছো নিশ্চয় কথা রয়েছে এবং তাৎপর্য রয়েছে। তাৎপর্য অর্জুনকে তিনি কেন প্রবৃত্তিতে নিয়ে আসতেন, ভোগের দিকে নিয়ে আসতেন? তাহলে যে কথা বলছিলাম, পৃথিবীতে আপনি আমি থাকতে গেলে, যদি বেঁচে থাকতে হয়, যদি বাঁচতে হয়, আপনাকে কাজ করতেই হবে। কাজ ছাড়া, কর্ম ছাড়া এই পৃথিবীতে কেউ থাকতে পারে না। ওই জন্যে এই পৃথিবীর নাম হচ্ছে কুরুক্ষেত্র। এই যে সুন্দর করে আজকে গীতার প্রথমে রয়েছে, আজকে তো সময় অত্যন্ত সংক্ষিপ্ত, বিস্তারিত দিকে কোনোভাবে যাওয়ার উপায় নেই, যেহেতু আরও পর্ব রয়েছে এবং অন্যান্য বক্তারাও আরও কিছু কথা বলবেন, আমার আশা রাখি। যে কথা বলছিলাম, সংস্কৃতে শব্দটা রয়েছে কুরুক্ষেত্র। কুরু শব্দের অর্থ হচ্ছে করো, এটা অনুজ্ঞাসূচক শব্দ, ইম্পারেটিভ। সেটা কি? যে আপনাকে করতেই হবে, করো, এটা আজ্ঞাসূচক শব্দ। করো, কাজ করতে গেলেই আমি কর্মবন্ধনে আবদ্ধ হব। সে অর্জুন তার ক্ষাত্র ধর্মের জন্যে তাকে সে রাজার যে ক্রিয়াকর্ম, রাজার যে কাজ, এটা করার জন্যে তিনি প্রবৃত্ত করেছিলেন অর্জুনকে। কিন্তু আমাদের তো এক স্ব ক্ষেত্রে কর্তব্য রয়েছে, কর্ম রয়েছে। আমরা এই কর্তব্য থেকে কোনোভাবে নিষ্কৃতি পাবো না। কর্ম করতে গেলে তখন আমাকে আবদ্ধ হতেই হবে। সেই জন্য ভগবান সিক্রেট দিয়েছেন যে তুমি কর্ম করবে, কিন্তু সম্পূর্ণভাবে ফল আকাঙ্ক্ষী না হয়ে কর্ম করবে। তোমাকে কর্ম করতেই হবে। ফলাকাঙ্ক্ষী হলে কি হবে? তুমি কর্মবন্ধনে আবদ্ধ হবে, সেই যেভাবে হোক না কেন। কর্ম তিন রকমের, এক হচ্ছে তামসিক কর্ম, একটা হচ্ছে রাজসিক কর্ম, একটা সাত্ত্বিক কর্ম। ধরুন আপনার লোহার মালা, লোহার শিকল, রূপর শিকল, স্বর্ণ শিকল যা দিয়ে বাঁধি না কেন, আপনি কিন্তু আটকা পড়বেন। আপনার যদি লোহার শিকল দেওয়া হয়, আপনি কি আটকা পড়বেন না? সোনার শিকল দিয়ে যদি পড়ে, তাহলে কি চট করে ছুটে যেতে পারবেন নাকি? না। ধরুন স্বর্ণ শিকল হচ্ছে ওই সাত্ত্বিক কর্ম। সুবিধাটা এই যে সাত্ত্বিক কর্মের পরে আপনি কিন্তু কর্মবন্ধন থেকে নিষ্কৃতির একটা পথ পাবেন। সাত্ত্বিক কর্ম করলেও আপনি আবদ্ধ হচ্ছেন সাত্ত্বিক সেই কেননা আপনাকে পুণ্য ভোগের জন্যে আপনাকে শরীর ধারণ করতে হবে, পুণ্যের জন্যে। সাত্ত্বিক কর্ম করে যে পুণ্য আপনি অর্জন করবেন, ওই পুণ্যের জন্যেও কিন্তু পুণ্য ভোগের জন্যে শরীর অর্জন করতে হবে। তাহলে কি করতে হবে? নিস্ত্রৈগুণ ভবার্জন। ভগবান বললেন তুমি এই ত্রিগুণ সম্পূর্ণভাবে ত্যাগ করো। ভগবান কিন্তু ওই প্রবৃত্তির থেকে, নিবৃত্তি থেকে নিয়ে নিচ্ছেন, প্রবৃত্তি থেকে রেখেছেন। কেন? আমাকে প্রতিনিয়ত কাজ করতেই হবে। এই হচ্ছে শিক্ষা, যে আপনি থাকতে গেলে, সংসারে থাকতে গেলে আপনাকে কর্ম করতেই হবে, আর কর্ম করতে গেলেই আপনি কর্মবন্ধনে আবদ্ধ হবেন। আর এই কারণে এই কর্মবন্ধন থেকে আপনি কিভাবে নিষ্কৃতি পাবেন তারই ব্যবস্থা করে দিয়েছেন শ্রীমদ্ ভগবদ গীতায়। যে কথা বলছিলাম, সেই জন্যে ভগবান বললেন তুমি আমার খুব গুহ্য কথাগুলো শোনো। ভগবান বলছেন, কিন্তু ভগবান জোর দিয়েছেন, এমফেসিস দিয়েছেন স্বয়ং ভগবান। তিনি বললেন কি কি? মনমনা ভব। কি কি করতে হবে? কয়েকটা স্টেপ দিয়েছেন। আমার সেই গুহ্য কথাগুলো কি? মনমনা ভব।
মনমনা ভব মানে মত চিত্তগত হও। অর্থাৎ এই যে আমরা প্রতিনিয়ত আমরা বসে আছি, আমরা সবারই একটু মন রয়েছে, সবারই মন রয়েছে। মনের কাজই হচ্ছে কোনো বিষয়কে অবলম্বন করা। বিষয় মানে চিন্তার বিষয়, ভাবনার বিষয়। মন বিষয় ছাড়া থাকতে পারে না। তাহলে ভগবান বললেন যে আমি তোমাকে একটা সুন্দর মন দিয়েছি, ছোট্ট মন দিয়েছি, এ বিভিন্ন বিষয় ধরে রয়েছে। বিভিন্ন বিষয় কেন কোনোভাবেই বিষয় রয়েছে, আমার বাসনা অনুসারে বিষয় কিন্তু আমি ধরে রয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বাসনার বশে মন অবিরত, ধায় দশে পাগলের মতো। আপনি একটু চোখ বুঝে দেখেন যে আপনার মন কোন দিকে, কোথায়, কোন বিষয় থেকে বিষয়ান্তরে কীভাবে ছুটছে। মনের উদাহরণ দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসদেব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন। উদাহরণটা কি, যে আমাদের মনটা কেমন, যারা খুব জড়ভাবাপন্ন তাদের মনটা কেমন, বিষয়াসক্ত তাদের মানসিক মনটা কেমন। উনি বলেছেন বানর তো খুব চঞ্চল স্বভাবের। আপনারা দেখছেন বানর খুব স্থিরভাবে বসে আছে, থাকে না, সে ওই চুলকুনি এইভাবে করতেছে। আপনারা যারা লক্ষ্য করেছেন, ওই বানরকে যদি মদ খাওয়ানো হয়, এরপরে যদি তাকে বৃশ্চিক দংশন করে, বিষয়ে কামড় দেয়, তাহলে তার চঞ্চলতা কি পরিমাণ বাড়ে। উদাহরণ দিতে গিয়ে রামকৃষ্ণ পরমহংসের উদাহরণের রাজা যদি কেউ এসে থাকেন পৃথিবীতে, ছোট্ট ছোট উদাহরণ, বড় বড় জিনিস বোঝাবার জন্য দার্শনিক জিনিস থেকে তিনি টুনটুনি, তারপর বক, এদের উদাহরণ তিনি হাজির করেছেন। কেন? আমরা অত বড় জিনিস বুঝবো না, ওই বিষয় জিনিসটাকে বোঝাবার জন্যে স্বয়ং ভগবান এই ব্যবস্থা করে দিয়েছেন, যে এত সরল সহজভাবে বোঝাবার জন্য। তিনি বলেছেন আমাদের মনটা কেমন চঞ্চল। আপনারা ভেবে দেখুন, সবার যার যার মন রয়েছে, অত দূরে ভাবার লাগবে না। নিজের মনের ভিতরে আপনি ভাবলে আপনি জানবেন আপনার মনটা কত চঞ্চল। চঞ্চল কেন? যে আমরা বিষয়ে আসক্ত, তাই চঞ্চল। কেন বিষয়ে আসক্ত? ওই বিষয়টাকে আমরা চাই, পেতে চাই, প্রাপ্ত হতে চাই। এই প্রাপ্তের মূলেও একটা কারণ রয়েছে, কি? আমরা চাই সুখ। খেয়াল করে শুনুন কতগুলো। ভগবান কেন হিতের কথা বললেন? কেন হিতের কথা বললেন? যে আমরা চাই সুখ। সুখটা কি? শাস্ত্রে বলছেন সুখটা কি? অনুকূল বেদনীয় সুখম। শাস্ত্রে কিন্তু খুব স্পষ্ট করে দিয়েছেন দর্শনে, অনুকূল বেদনীয় সুখম। সেটা কি? অনুকূল বেদনীয় মানে আমার বাসনা অনুসারে, আমার প্রবৃত্তি অনুসারে যে জিনিসটা প্রাপ্ত হলে আমি একটা ইস ফিল করি, একটা ভালো ফিল করি, একটা কমফর্ট ফিল করি, একে বলে সুখ। সেটা কি? সম্পূর্ণভাবে দেহগত। সুখটা সম্পূর্ণভাবে কিন্তু দেহগত। দেহ এবং মনের সংস্পর্শ হলে তখন হয় সেটি সুখ। শুধু দেহ আছে আরাম। খেয়াল করে শুনেন, এই জায়গায় একটু নরম বিছানা হলে ভালো হতো। দিস ইজ আরাম। একটা সুন্দর কমফর্ট লাইন রয়েছে, হোটেলেরও নাম রয়েছে আরাম হোটেল। যেটা ঢাকা থেকে খুলনা থেকে বাদ যায়, ওটা তার নাম রয়েছে আরাম, আরাম পরিবহন। অর্থাৎ আপনি বসে যে খুব ভালো কি পাবেন, আরাম পাবেন, নরম চেয়ার। একেবারে শরীরের যে বোধটি আসে, স্বাচ্ছন্দ্য বোধটি আসে, একটা কমফর্ট ফিল করি, ওটাকে বলে আরাম। শরীর এবং মন এটা হচ্ছে সুখ। আর মনাতীত যে জিনিস সত্তাটি, সেটা হচ্ছে আনন্দ। আনন্দের কোনো প্রতিশব্দ নেই। আপনি বলতে পারেন, যারা শিক্ষিত ব্যক্তি আছেন, আনন্দের কোনো বিপরীত শব্দ দেখাতে পারেন? কোনো নিরানন্দ, আনন্দের সুযোগ রয়েছে। সুখ দুঃখ, ভালো মন্দ, দিন রাত আলাদা শব্দ রয়েছে। আনন্দের কোনো প্রতিশব্দ নেই, যেহেতু আনন্দ হচ্ছে অতীত সত্তা। এই আনন্দ প্রাপ্তির জন্য ভগবান বললেন যে কি? বক্সাবিতে হিতম। তুমি তো সুখ চাচ্ছ, দৈহিক আরাম চাচ্ছ, মনের শান্তি চাচ্ছ। এটা বই পড়লে খুব ভালো লাগলো, ও কি সুন্দর লিখেছে, অসাধারণ লেখা। কোথায় লাগলো? শরীর না, কিন্তু মনে। এই যে আমরা প্লেজার বলি, জয় বলি, সব কিন্তু মনের, এর বাইরে না। ভগবান বললেন এর বাইরে যে তত্ত্ব রয়েছে সেটা হচ্ছে আনন্দ। সেখানে যেতে গেলে তোমাকে এইগুলো ত্যাগ করতে হবে। তুমি ভাববে যে আমি আরামও পাবো, সুখও পাবো, আনন্দও পাবো। ভগবান এটা বন্ধ করে দিয়ে আটকিয়ে দিয়েছেন একেবারে। ওটা পাওয়া কোনো সম্ভব নয়। এদিকে ত্যাগ করো। ওই জন্য পরের শ্লোকগুলোতে তিনি বলেছেন যে ইদন্তে না তপস্কায় না। ভগবান বললেন যে এইটা পেতে গেলে কি করতে হবে? তোমাকে তপস্বী হতে হবে। তোমাকে এই সুখ এটা পেতে গেলে, এই আনন্দ পেতে গেলে তোমাকে হতে হবে তপস্বী। তপস্বী মানে, তপ শব্দের অর্থ হচ্ছে কায়িক ক্লেশে কোনো কিছু প্রাপ্ত হওয়া, ওকে বলে তপ। সাররা বুঝান, ছাত্রায়ণ অধ্যয়ন তপ। ছাত্রদের তপস্যা হচ্ছে অধ্যয়ন,
ওটা তপ। তপ মানে শারীরিক ক্লেশের মাধ্যমে কোনো কিছু অর্জন করা। ভগবান বললেন ওই যদি সে তপস্বী না হয়, আমার এই কথা বললো না তার কাছে, সে যদি তপস্বী না হয়, গতকাল ছিল একাদশী, শাস্ত্রে বলেছেন যে একাদশী সবারই পালন করা উচিত, সবারই একাদশী পালন করা উচিত। এই একাদশী পালন করতে গিয়ে আমার একটা মজার কথা মনে পড়ে গেছে, কেউ অপরাধ নেবেন না, যেহেতু সময় অত্যন্ত কম আমিও আপনাদের বিরক্তিভাজন হব না অনেক অধিক বলে। আমার এক পেশেন্ট ছিল, তিনি লেখাপড়া করেছেন কুয়েটে, শারীরিক সমস্যার জন্য তিনি এখন হাই স্কুলের মাস্টার। কুয়েটে লেখাপড়া করেছেন, ইঞ্জিনিয়ার, শারীরিক সমস্যার কারণে তিনি এখন হাই স্কুলে মাস্টারি করেন, ওই সায়েন্সের ক্লাস নেন তিনি। তিনি একাদশী রয়েছেন, আমিও সেদিনে চেম্বারে রয়েছি একাদশী। তো উনি দেখলাম যে আমি একটু কিছু গ্রহণ করি, বাবু আমি পরে কথা বলবো, আপনি পেশেন্ট দেখতে লাগেন, বাইরে আমি একটু সেবা করি, আজকে একাদশী তো। হ্যাঁ একাদশী। উনি দেখলাম বিভিন্ন রকমের উপাদেয় জিনিস বের করেছেন, রান্না করে নিয়ে এসছেন, আর রুটি দিয়ে খাচ্ছেন, সেই জিনিসগুলো একাদশীর দিনে খাচ্ছেন। এই যে অবিধিগুলো উনি পালন করছেন ঠিকই, কিন্তু এইভাবে এটা খাওয়া উচিত নয়। ওই দ্রব্য দিয়ে একাদশীর দিনে ভোজন করা উচিত নয়। এক, এমনি তো ভোজন করা উচিতই নয়। যারা শারীরিক কাদের জন্য প্রেসক্রাইব এটা, কারা কারা গ্রহণ করবে কোনভাবে, শুধু জল দিয়ে, কোনো নিরম্বু জল ছাড়া, কোনো জায়গায় একেবারে অনুকল্প প্রসাদ, একেবারে অনুকল্প প্রসাদ, এইগুলো আপনি গ্রহণ করবেন। সেটা কি? সামান্য তরকারি আপনি জলে সিদ্ধ দিয়ে আপনি গ্রহণ করবেন সামান্য মাত্রায়, যাতে আপনি কষ্ট না পান, যদি আপনি রোগগ্রস্ত হয়ে থাকেন। সবার জন্য প্রযোজ্য এটা। আর যারা শক্ত সামর্থ্য তারা নিরম্ব উপবাস করবে, সামান্য আপনি যদি জল খেতে চান সামান্য খেতে পারেন, কিন্তু আর যারা সুস্থ সামর্থ্য তারা জল ছাড়াই উপবাস করবেন। একে বলা হয়েছে ক্লেশ। ভগবান বলেছেন এই ক্লেশ যদি বরণ না করে তাকে আমার কথা বলো না। গীতা নিষেধ করে দিয়েছেন যে তার কাছে আমার কথা তুমি জানিও না। তাহলে ভগবান তো বেশ খারাপ কথা বলেছেন যে আমি তো একাদশী করি না, আমি তো ক্লেশের ভিতরে যাই না, তোমাকে পাবার জন্য তো ক্লেশ করি না। আমি সুন্দরভাবে সবাই ঘুমিয়ে যায়, সবাই যখন রাতে ঘুমিয়ে যায় সাধকেরা তখন জেগে ওঠে। 2 ব্যক্তি জাগে, 3 ব্যক্তি জাগে। শাস্ত্রে বলেছেন 3 ব্যক্তি রাত্রে জাগে, গভীর রাতে জাগে। এক হচ্ছে রুগী, আর হচ্ছে ভোগী, তারা জাগে। ভোগীর ভিতরে চোর শেষর যারা আছেন উপযুক্ত সবাই, তারা রাত্রে জাগে। আর কারা জাগে? আর যোগীরা জাগে। তাহলে রুগী, যোগী, ভোগী এই 3 ব্যক্তি ওই রাত্রে জাগে। আমি আপনি কোন পর্যায়ে? রুগী যদি জাগি থাকি তাহলে রুগী, আর হয়তো ভোগী অথবা যোগী। আমরা তো নিজের বিশ্লেষণ করে দেখব যে শাস্ত্রে বলেছেন সোতে সোতে কিয়া করো ভাই, ওঠো ভোজো মোরারো, এসা দিন আতা হয় জল পাবো সারো। তুলসীদাস বলছেন যে শুয়ে শুয়ে তুমি কি করো? এমন একটা দিন আসবে, ওই যে লম্বা পা বিছিয়ে এখন শুয়ে আছো, এমন একটা দিন আসবে তুমি লম্বা পা ওই বিছিয়ে শুয়ে থাকবে, 1000 কামান তোমার কানের কাছে ডাকলেও তুমি আর জাগবে না। সেই জন্য তুমি ওঠো, সময় থাকতে তুমি ওঠো, মুরারির ভজনা করো। এই শাস্ত্রে এই কথা বলছেন ভগবান যে তোমার হিত হবে যদি আমার কথা শুনো, কি মনমনা ভাব। তুমি তোমার মনটা আমাকে দিয়ে দাও। যে কথা বলছিলাম মনের কাজ হচ্ছে বিষয় ধারণ করা। তা আমি কি ভগবানকে আমার বিষয় করে নিয়েছি? আমার ভাবনার ভিতরে ভগবান আছেন? কত পার্সেন্ট আছেন? এ কাউকে বলা লাগবে যে আমি কতক্ষণ ভগবানের কথা চিন্তা করি, কেউ বলেন তো আপনি? কারো কাছে জিজ্ঞেস করা লাগবে না। শাস্ত্রের কথা বলছেন এই কথা যে খুব ছোট্ট উদাহরণ, খুব খারাপ উদাহরণ যদিও, যে মা তুমি আমার পায়খানা প্রস্রাব আসলে ডাক দিও। বলে আমার তোর ডাকা লাগবে না, তুই আমারে ডাকবে নি। পায়খানা প্রস্রাব আসলে তুই আমারে ডাকবি। ঠিক তেমনি আমি আপনি কতটা ভগবানকে দিয়েছি, ভগবানের কথায় মন মনা ভব। তোমার মনটাকে আমাকে দিয়ে দাও। নিয়ে দাও মানে সম্পূর্ণভাবে আমার ভাবনায় তুমি ভাবিত থাকো, তাহলে তোমার কি হবে? মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও। আমরা তো অনেক কিছুর ভক্ত হয়েছি, কেউ গানের ভক্ত, কেউ অর্থের ভক্ত, কেউ ব্যবসায়ের ভক্ত, বহু রকমের। ভগবান বললেন মদ ভক্ত, আমার ভক্ত। আর কি? মদ জাতীয় আমার উপাসনা করো, আমার পূজা করো, আর মাং নমস্কার, আমাকে নমস্কার করো। আমরা যে সবাইকে দেখে নমস্কার করি, এর অর্থ কি? আপনাকে দেখে নয়, কিন্তু আপনার ভিতরে যে সত্তা রয়েছে এই সত্তার কথা ভাববো, এই সত্তাকে আমি নমস্কার করার। নমস্কারের উদ্দেশ্য এই যে দুটো আঙুল এখান থেকে স্পর্শ করতে অনেকেই করি না। ও বাবু নমস্কার, কেউ আছেন, আদাব, কেমন আছেন? হাত, এটা কিন্তু না। শাস্ত্রীয় বিধান হচ্ছে এই দুটো হাত আমার এই ত্রিকুটিতে স্পর্শ করাতে হবে।
নমস্কারের সময়, এবং মুখে উচ্চারণ করতে হবে ওই কথাটি, নমস্কার, কেমন আছেন। যারা বয়স্ক তাদের প্রণাম, যারা সমবয়স্ক তাদেরকে নমস্কার, এই কথাটা জানাতে হবে। এবং উদ্দেশ্যটা কি? আপনার ভিতরে সেই পরম সত্তা রয়েছে, তাকে নমস্কার করা। ওই জন্য বলেছে মাং নমস্কুরু, আমাকে নমস্কার করো। আর কি? মামে বিশেষ সত্যংতে প্রতিজানে গৃহশীলে, আমি এইগুলো তো যদি করো তাহলে তুমি অবশ্যই আমাকে প্রাপ্ত হবে, আমি প্রতিজ্ঞাপূর্বক বলছি। দেখেন কত কথা, ভগবানের পরে আমাদের বিশ্বাস নাও থাকতে পারে। আমরা বলি যে তুই আমারে এখন 10,000 টাকা দে, 3 মাস পরে দেবো দেবো দেবো, তুমি 3 শক্তি করাল করছি, দেবই দেবো, 3 মাস পরে দেবো দেবো দেবো, কোনো ভুল হবে না। আমরা তো সেই শ্রেণীর মানুষ, এই জন্যে ভগবান ওই অর্জুনকে উপলক্ষে বলেছেন যে একটু ভুল হবে না, এতে কোনো সন্দেহ নাই, তুমি আমার প্রিয় পাত্র, একেবারে কাছের, সেই জন্য তোমাকে খুব পরবশ হয়ে সেই জন্য তোমাকে জানাচ্ছি, আর এতে মোটেই কোনো ভুল হবে না। এই প্রতিজ্ঞা করছি, সত্যপূর্বক প্রতিজ্ঞা করছি। ভগবান বললেন, আমরা তুমি সত্যি বলি, ভগবান বললেন আমি প্রতিজ্ঞা করছি যদি এইগুলো তুমি পালন করো, এইভাবে চলো, আমাকে প্রাপ্ত হবে, এতে কোনো সন্দেহ নেই, আমি সত্যরূপ প্রতিজ্ঞা করছি। তাহলে আজকে এই বিশেষ অনুষ্ঠানে যারা এতক্ষণ আপনাদের সামনে ভগবত কথা এবং ভগবত চরিত আপনাদেরকে শোনালেন, একটাই উদ্দেশ্য কিন্তু, এবং ভগবানও শেষ কথায় বলেছেন তার গুহ্যতম কথা, একেবারে সর্বশেষ কথা, যদি তুমি আমার এই গুহ্য কথাগুলো শোনো তাহলে তোমার হিত হবে, হিত না হলে ওই যে পরবর্তীতে যেটা বলছিলাম, পরবর্তী জন্মে আমার যে কি হবে, কি গতি হবে, এটা আমি বলতে পারি না। কেন? একজনে বলছিলেন খুব রহস্য করে, আমি 3 জন্মের খবর রাখি। তুই বাবা, তুই তো মহাপুরুষ হয়ে গেছিস, 3 জন্মের খবর জানি? হ্যাঁ, 3 জন্মের খবর জানি। দেখি যে গত জন্মে কোনো ভালো কাজ করি না, তা এই জন্মের অবস্থা দেখে বোঝা যায়, বর্তমান অবস্থা দেখে গত জন্মে যে ভালো কাজ করি নাই, ওই তাহলে জানা হয়ে গেল গত জন্মে। আর এর জন্ম আগামী জন্মে যে কি হবে তো আমি জানি, এবার তো ভালো কাজ করতেছি না। 3 নম্বর জন্মের খবর আমি একেবারে রাখি। আমরা যারা রহস্যস্থলে বললেও শিক্ষা নিতে বের থেকে, আসলেই সত্যি কথা যে আমরা আমাদের আচরণে, আমাদের চিন্তায়, আমাদের চলা বলায় কতটুকু ভগবানকে, ওই যে ভগবানের কথা, মনমনা ভব, তোমার মনটা আমাকে দাও, অর্থাৎ চিত্তটাকে মৎচিত্তগত হও, এটা আমরা কতটা হয়েছি। যদি না হই তাহলে ভগবানের ওই যে নির্দেশ, আইন, এই আইনে আমরা কিন্তু পড়ে যাব। যেহেতু মৃত্যুর সময়, মৃত্যুকালীন ভগবত কথা আমাদের চিন্তায় আসবেই না। ভগবান বললেন কেন আসবে না? যে আমরা অভ্যাস করিনি তো, সেজন্য বলছেন কি, এক বুড়ি বড় বড় অবস্থা, এই বলে আমি শেষ করবো, বুড়ি বড় বড় অবস্থা, উনি রাখতেছে, বাবা বাবা, ছেলেমেয়েরা এসে বলছে পাশের কাছে যে মা তুমি একটু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম নাম বলে, তুমি যদি অতটুকু, না বাবা অত কথা বলতে পারবো না, অত কথা বলে, যদি কৃষ্ণ কৃষ্ণ বলো, শুধু হরি হরি বলো, বলে বাবা মরণের সময় আমি অত কথা বলতে পারবো না। দেখেন হরে কৃষ্ণ চাইতে বড় কত কথাটা, মরণের সময় বাবা আমি অত কথা বলতে পারবো না, এ কি হরে কৃষ্ণ থেকে বড় শব্দ না? ওই কথাটা বলতে পারলেন, কিন্তু হরে কৃষ্ণ বলতে পারলেন কেন? এটা কিন্তু অভ্যাস করা হয়নি। প্রতিনিয়ত অভ্যাস না করলে মরণের সময় চিন্তাটা আসবে না, ওই কথাও আসবে না। কোন চিন্তা আসবে? আমাদের বহু কর্মের স্মৃতি এসে হাজির হয়ে যাবে, এই করেছো, এই আচরণ করেছো, এবং তার ফল এসে আমি কি করেছি হুতাশে চলে আসবে, বহু রকমের জিনিস চলে আসবে, ওই স্মৃতি আমাদের আসবে না। তাহলে আজকে এই ভগবত কথা থেকে, এই আচরণ থেকে যে জিনিসটি আমরা সারতত্ত্ব নিলাম, যে আমাদের দুর্লভ এই জন্ম পেয়েছি, এই দুর্লভ জন্মের একমাত্র কর্তব্য, ভগবান বললেন যে মানুষের একমাত্র কাজ, অন্য কাজ নেই, একমাত্র কাজ আছে ভগবত আরাধনা। এই আরাধনায় আমরা যেন ব্রতী হই। সবার শ্রীপাদ পদ্মে আমার আভূমি প্রণতি নিবেদন করে এখানে আমার আলোচনা শেষ করছি। রাধা কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে।